সমাজ কিন্তু দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এটা আল্লাহর বিধান, কোরআনের আয়াত দ্বারা সাব্যস্ত রয়েছে। সম্মানিত উপস্থিতি, আমি একটি আয়াত তেলাওয়াত করেছি আপনাদের সম্মুখে যে কানান নাসু উম্মাতুন ওয়াহিদাতুন। এই আয়াতের তাফসির আল্লামা তাবাতাবাই মুফাসসির ছিলেন আলাইহির রহমা, তিনি বর্ণনা করেন যে মানুষ একটা সমাজবদ্ধ হইয়া থাকা দরকার, যে কানান নাসু উম্মাতুন ওয়াহিদাতুন, যে অবশ্যই মানুষ একটি সমাজে বদ্ধ হইয়া থাকা দরকার। এটি আমার আপনার কথা নয়, হযরত আল্লামা তাবাতাবাই মুফাসসির ছিলেন আলাইহির রহমা, তিনি বর্ণনা করেন। পাশাপাশি আল্লাহ রাব্বুল আলামিন তারপরে অপর আয়াতে বলেন যে ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম মিন শুউবান ওয়া ক্বাবাইলা, যে হে ইমানদার বান্দাগণ, আমি তোমাদিগকে সৃষ্টি করেছি নর আর মাদা, অর্থাৎ পুরুষ আর মহিলা হিসেবে, পুরুষ আর মহিলা বানিয়ে সৃষ্টি করেছি। তারপর আল্লাহ রাব্বুল আলামিন অপর নুসখা, ওই নুসখার একটু পরেই বলে দিলেন যে ওয়া জাআলনাকুম মিন শুউবান ওয়া ক্বাবাইলা, যে আমি তোমাদিগকে বানাইছি একটি কাবাইল, কবিলা কবিলা করে, আর শুউবান সমাজ সমাজ করে। অর্থাৎ আমরা যে আমি আপনার যে সমাজবদ্ধ করি, এই সমাজটা আল্লাহ রাব্বুল আলামিনের কিন্তু বিধান। এখন সমাজ আল্লাহ রাব্বুল আলামিনের বিধান, তাহলে সমাজবদ্ধ করে কিভাবে চালাবো, ওই কথাও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে অপর আয়াতে বলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অগণন হাদিস বলেছেন এই সমাজের বিষয় নিয়ে। আমরা আজকে শুধুমাত্র সমাজে ঝগড়া করি আর ভাবি যে এই সমাজ তো আমরা মানছি, এটার মধ্যে ঝগড়া করলে কিছুই না। না, খবরদার, এটা আপনার জন্য কিন্তু অবশ্যই জরুরি সমাজের মধ্যে টিকে থাকা, আর সমাজের যারা মুরব্বী আছে তাদের কথা মানা, আর আমাদের একত্রিত হয়ে সমাজবাসীকে নিয়ে এক আদেশ করা, এটা কিন্তু আপনি আমার উপরে দায়িত্ব রয়েছে। সম্মানিত উপস্থিতি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু সমস্ত দিনের কাম করতেন, যে খারাপ কাজের দিকে বাধা দেওয়া, ভালো কাজের আদেশ করা, এগুলো এখন কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু এখন দুনিয়ায় নাই, কবরে শুয়ে আছেন তিনি। হ্যাঁ, এখন ওই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজগুলো কে চালাবেন? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে জানিয়ে গেছেন যে আমার উম্মতেরা ঘবরাবার ডরাবার কোনো কারণ নেই, ডরাবার কোনো কারণ নেই। আমার এই কাজটা, আমার এই নবীওয়ালা কাজটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই কাজটা ওই আল্লাহ রাব্বুল আলামিন ওই উম্মতদেরকে, বান্দাদিগকে ছপিয়ে দিয়েছেন যারা নাকি একটি জামাতবদ্ধ হয়ে থাকে। তাহলে আমরা যারা সমাজবাদী, এই আমাদিগকে কিন্তু আল্লাহ নবীওয়ালা কামটা দিয়ে গিয়েছেন। একটা উলামাকে খাস করে নেই, একটা মাদ্রাসার ছাত্রকে খাস করে নেই, একটা মাতবরকে খাস করে নেই, সমাজের যে মাতবর থেকে তাকে খাস করে নেই, হাজী সাহেবকে খাস করে নেই, খাস করেছেন আল্লাহ রাব্বুল আলামিন যারা সমাজবদ্ধ হয়ে থাকে, যারা গ্রুপ গ্রুপ বেঁধে থাকে, যে উম্মাতুন উম্মাতুন উম্মাতুন, অর্থাৎ জামাত জামাত হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু এই দায়িত্বগুলো দিয়ে গিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমাদের মধ্য থেকে এমন একটি জামাত হওয়া অবশ্যই অত্যন্ত জরুরি, এরকম একটি সমাজবদ্ধ হওয়া অত্যন্ত জরুরি। উম্মাতিন উখরিজাত লিন-নাস, যারা আল্লাহর রাস্তায় বের হয়েছো, মানে আমরা যারা মসজিদে এসেছি, আমরা যারা দ্বীনের কথা শোনার জন্য আগ্রহিত করি, আল্লাহর রাস্তায় বাইর হই, ওদেরকে বলা হয় উখরিজাত লিন-নাস। এখন আমাদের হুকুম কি? আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার, যে তোমরা ভালো কাজের দিকে আদেশ করবার, খারাপ কাজের দিকে, খারাপ কাজ থেকে তোমরা বাধা দিবা। এখন আমরা যদি সমাজকে বদ্ধ না করি, না বান্ধা চলি, তাহলে আমি একদিন এই রাস্তা দিয়ে আপনাকে টাংলা রাস্তা দিয়ে যাচ্ছি, ছোটো ছোটো পোলাভান যারা হবে বালিগ হয়েছে, তারা মোবাইল নিয়ে পাবজি খেলা, ফ্রি ফায়ার খেলার মধ্যে লিপ্ত। দায়িত্ব কাদের? আপনি আমার দায়িত্ব যে ওদেরকে বাধা দেওয়া। ওরা অবশ্যই খারাপ কাজ করছে, ওদের প্রজন্ম যে কী হবে আপনি আমি ভাবতে পারবো না, আল্লাহ ভালো জানেন। এই জন্যে কিন্তু আল্লাহ আমি আপনাকে দায়িত্ব দিয়েছেন যে তোমরা উম্মাতুন, একটা জামাত হয়ে থাকো, একটা সমাজবদ্ধ হয়ে থাকো, আর ওই সমাজের একটা মাতবর বানাও, ওই মাতবরের কথা হিসেবে তোমরা পরিচালিত করো, আর তোমরা সবাই ওই তার সাথ দিয়ে দিয়ে তোমরা একটা সমাজকে আগিয়ে নিয়ে যাও। এখন এই আমাদের প্রজন্ম, এদেরকে যদি আমরা বাঁচাতে চাই তাহলে এই সমাজবদ্ধ করা লাগবে, আর সমাজের কথা মানা লাগবে, আর আমরা যে একটা একত্রিত হব, এগুলো একটা মাশওয়ারা করা দরকার, মাশওয়ারা করতে হবে। আর আমরা যদি মাশওয়ারা না করি, ওখানে কিন্তু শয়তানে পা রাখবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আবার বলেন
ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খাইরি ওয়া ইয়া'মুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন, এখানে উম্মাতুন দিয়ে একটি জামাত বলা হয় যে উম্মাতুন। আর আমরা ভাষায়, অঙ্গ ভাষায়, যে মৌসিঙ্গা টাঙ্গাইলা ভাষায় বলি যে উম্মাতুন মানে সমাজ, তাই না? এই আমরা ভাষায় বলি সমাজ, কিন্তু আরবি ভাষায় বলা হয় উম্মাতুন, যে তোমরা একটা জামাতবদ্ধ হও, তোমরা একটা গিরু হও, তোমরা একটা ইউনিয়ন হও, যে ওই ইউনিয়ন, ওই জামাত, ওই সমাজ দেখি নাকি যারা একটি ভালো কাজের দিকে আদেশ করতে পারো, তোমাদের প্রজন্ম যারা আসবে তাদেরকে যেন আগে সিধা রাস্তা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম রাস্তায় চলাতে পারো, আর খারাপ কাজ থেকে তাদেরকে বাধা দিতে পারো, ফ্রি ফায়ার পাবজির থেকে জানি তাদেরকে বাধা দিয়ে মসজিদের আগ্রহিত করো। এইটা আমাদের উপরে দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব, আপনার উপরে দায়িত্ব, আমার উপরে দায়িত্ব। একজন হাজি সাহেব, আলিম সাহেব, মৌলানা সাহেব, আম সাহেব, যারা আল্লাহর মসজিদে নামাজে আসেন, সবার উপরে কিন্তু এটা দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে দিয়েছেন। এখানে হাজি সাহেব, আলিম সাহেব নয়, এখানে মাতবর নয়, সবার উপরে যারা মসজিদের দিকে আসে। সম্মানিত উপস্থিতি, আমাদের কিন্তু বুঝতে হবে, আমরা একটু কিছু হইলে সমাজ ভেঙে দিই আর একত্রিত হয়ে যায়, আলাদা আলাদা হয়ে যায়। খবরদার, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু যারা এক থাকে তাদেরকে পছন্দ করেন না। যারা সমাজের হিসাবে থাকে, যারা একত্র গুট হিসাবে থাকে, তাদেরকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করেন। তারপরে বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। যে তোমরা যদি তাদেরকে খারাপ কাজ করতে দেখতেছো, তাহলে সর্বপ্রথম তাদেরকে হাত দিয়ে বাধা দাও, হাত দিয়ে ধরে তাদেরকে মসজিদের দিকে পাঠিয়ে দাও, বাড়ির দিকে পাঠিয়ে দাও, অথবা যদি পারো তুই একটা চড় থাপড় দিয়ে ওখান থেকে বাধা দিয়ে নিয়ে আসো। আর যদি তোমরা তাও না পারো, দেখো ওখানে তোমার বিপদ হবে বা ওখানে খাতরা হবে, ভেজাল হবে, তাহলে তুমি তাকে মুখ দিয়ে বাধা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখাইয়েছেন এগুলো। তাহলে তোমরা মুখ দিয়ে বাধা দাও, তাকে দু এক কথা বলে বাড়ির দিকে পাঠিয়ে দাও, মসজিদের দিকে পাঠিয়ে দাও। আর তাও যদি তোমরা না পারো, তাহলে তোমরা তাকে দিল দিয়ে ঘৃণা করো। সর্বশেষ কিন্তু দরজা এটা। আর এটাই হলো আযআফুল ঈমান। এটা ঈমানের স্থল থেকে একটা সর্বনিচের একটা স্থল। সম্মানিত উপস্থিতি, শুধু তাই নয়, আমরা যে দুনিয়া বসবাস করি, আমরা যে এমনিই বসবাস করি, আমরা আম মানুষ, আমাদের কোনো দরকার নেই, আমাদের উপরে কোনো জিম্মা নেই। না, আল্লাহ রাব্বুল আলামিন কাউকে খাস করে জিম্মা দেয়নি। আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাকে, একজন হাজি সাহেব, আলিম সাহেব যেভাবে জিম্মা দিয়েছে, আপনি আমাকে এরকমভাবে আল্লাহ রাব্বুল আলামিন জিম্মা দিয়েছেন। এগুলো আপনার আমার আদায় করতে হবে। আদায় না করলে একটা ফরজ তরক করলাম। আল্লাহর হুকুমগুলো সমস্ত কিছু কিন্তু ফরজ, ওয়াজিব। আর এগুলো যদি আদায় না করি, আপনি আমি গুনাহগার হয়ে যাব। কাল হাসরের ময়দানে কাঠগড়ায় দাঁড়াইয়ে দিব আল্লাহ রাব্বুল আলামিন, কি জবাব দিব? আল্লাহ বলবেন, তোমাদেরকে আগেই বলেছি, আগেই সতর্ক করে দিয়েছি, এত সুন্দর একটি কিতাব দিয়েছি, যেই কিতাবে আন্ধারের পথে থেকে আলোর দিক দিয়ে নিয়ে যায়। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। যে ইংলিশ ভাষায় বলা হয়, দ্য মিন কাইট আউট অফ ডার্কনেস ইনটু দ্য লাইট। যে যারা অন্ধকার ছন্ন হয়ে গেছে, তাদেরকে এই কোরআনে আলোর পথ দেখায়। এই কোরআনের মধ্যে সমস্ত কিছু কিন্তু বিধান আল্লাহ রাব্বুল আলামিন দিয়ে গিয়েছেন, যে একজন আম মানুষের উপরে কী দায়িত্ব, একজন আলিমের উপরে কী দায়িত্ব, একজন হাজি, একজন মাতবরের উপরে কী দায়িত্ব, সমস্ত দায়িত্ব কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনের ভিতরে রেখে দিয়েছেন। আপনি আমরা এখানে কয়জন আছেন আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবটা পড়তে পারেন? না, সবে হাত উঠাইতে পারবো না। একজন আসপোসের দরকার। যদি আপনি না পারেন, তাহলে আলিমের নিকটে যান, একজন হুজুরের নিকটে যান, গিয়ে আস্তে করে বলেন যে হুজুর, আমি একটা সূরা শিখতে চাই, হুজুর আমি কোরআনটা পড়তে চাই। অবশ্যই ওই হুজুর আপনাকে সহায় করবে। ওই হুজুরে কোনো দিন আপনাকে যান সময় নাই বলে কোনো দিন তাড়াবে না। এটা আল্লাহর তরফ থেকে হুজুরের দিমাগে দিয়ে দেয় যে তোমার কাছে শিখতে এসেছে, তুমি শিখায় দাও। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলেছেন, আর ওই কথার উপরে সমস্ত আলিমগণ আমল করেন, যে বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া, যে তোমরা যে আমার কাছ থেকে শিখবা, যদি একটা আয়াত, ছোট্ট হাদিস হোক, ওটা মানুষের কাছে পৌঁছায় দাও। সমস্ত হুজুর এই আয়াতের, এই হাদিসের উপরে কিন্তু আমল করতে চায়। সম্মানিত উপস্থিতি, এখন আমরা যদি তাদেরকে বাধা না দেই, তাদেরকে যদি না রুকি, তারাও যদি খারাপ কাজ করে, নামাজ বাদ দিয়ে, মায়ের হুকুম বাদ দিয়ে ফ্রি ফায়ার পাবজির মধ্যে লেগে যায়, আর আপনার ড্রাগস এগুলো ইত্যাদি গুনার কাজে, যুবক ভাইরা যদি গুনার কাজে লেগে যায়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তাও বলেন যে ওত্তাকু ফিতনাতাল্লা তুসিবান্না, যে তোমরা তোমরা ওই কাজ থেকে বাঁচো, ডরো তোমরা। যারা যুবক সমাজরা, ছোট ছোট সন্তানেরা, যারা অন্য আরও মানুষ যারা গুনার কাজ করবে, তাদের গুনার থেকে তোমরা বাঁচো।
তাদের গুনার থেকে তোমরা বাঁচো, তাদেরকে বলে দাও, তাদেরকে হাত দিয়ে বাধা দাও, তাদেরকে যদি না পারো ঘৃণা করে তাদেরকে সরায় দাও, ওই গুনার থেকে বাঁচো। যদি না বাঁচো তাহলে ওরা যে গুনাহ করবে, ওর গুনার উপরে যে একটা আযাব আসবে, ওই আযাব কিন্তু তুমি হাজির উপরেও আসবে, তুমি আলিমের উপরেও আসবে, তুমি মসজিদে আনাওয়ালা তোমার উপরেও আসবে। সম্মানিত উপস্থিতি, হাদিসে কুদসি মধ্যে পাওয়া যায় যে ইন্নাল্লাহ তাআলা লা ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসাতি হাত্তা ইয়ারাউল মুনকারা বাইনা যুহরানিহিম ওয়া হুম কাদিরুনা আলা আইয়ুনকিরু ফালা আইয়ুনকিরু ফাইদা ফাআলু যালিক আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসাতা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহ ইউআযিবুল আম্মাতা বিআমালিল খাসাতি। আম আর খাস এটা তো আমরা সবাই বুঝি। আওয়াম কাকে বলা হয়, খাওয়াস কাকে বলা হয়? আওয়াম বলা হয় যারা সমস্ত গাঁওবাসী আমরা রয়েছি, সমাজবাসী রয়েছি, এদেরকে আওয়াম বলা হয়। আর খাস বলা হয় হাজি সাহেব একজন খাস, মানে গাঁওয়ের থেকে একজন হাজি সাহেব। আলিম সাহেব ওনাকে খাস বলা হয়, মানে গাঁয়ের মধ্যে একজন আলিম সাহেব, দুইজন আলিম সাহেব, এনাদেরকে খাস করা হয়েছে। যে শুনে রাখো, যদি এই আম মানুষে খারাপ কাজ করতেছে আর তোমরা কিচ্ছু বলতেছো না, খাস হইয়া তোমরা আলিমে তাদের কিচ্ছু বলো না, তোমরা যারা মসজিদে আসো তাদেরকে কিচ্ছু বলো না, তারা যে খারাপ কাজ করতেছে, যদি আপনি বাধা না দেন, তাদেরকে না রোকেন, ফাইদা ফাআলু যালিক, যখন যে সময় ওই যুব সন্তান, ওই ব্যক্তি ওই আযাবের মধ্যে লিপ্ত হবে, ওই গুনার মধ্যে লিপ্ত হবে, তার ফলে আযাব আসবে, ওই আযাবের মধ্যে তুমি হাজি সাহেব শরিক, তুমি জুমার নামাজ পড়নেওয়ালা শরিক, তুমি একজন নামাজি শরিক, তুমি একজন আলিম শরিক। সম্মানিত উপস্থিতি, আপনি আমার কিন্তু ছাড় নাই, আপনি আমার কিন্তু এটা অত্যন্ত জরুরি যে যদি রাস্তাঘাটে যুব সন্তান গুনার কাজে লিপ্ত থাকে তাহলে বাধা দেওয়া, আর যদি না দেন ওদের গুনার কারণে যেটা আযাব আসবে আমাদের এই টাংলা গ্রামে, এই টাংলা গ্রামে আল্লাহ আলিম দেখবেন না, হাজি দেখবেন না, মাতবর দেখবেন না, 5 ওয়াক্ত নামাজিওয়ালা দেখবেন না, সমস্ত গ্রামেও কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে দিবেন। ফাইদা ফাআলু যালিক আযাবাল্লাহুল আম্মাতা ওয়াল খাসাতা। যে সময় ওই ব্যক্তি ওই যুব সন্তান গুনার কাজ করবে সে সময় আম হিসাবে, খাস হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন আযাব দিয়ে দিবেন। নাউযুবিল্লাহ। সম্মানিত উপস্থিতি, হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনার থেকে রওয়ায়াত হাদিসটা মনে পড়ে গেল। হযরত খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে বলেছেন, ওই পাক জাতের কসম যিনার হাতে মুবারক হাতে আমার জান রয়েছে, আমার রূহ রয়েছে, তিনার কসম খেয়ে বলছি, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে যদি খাস মানুষে আম মানুষের গুনার থেকে বিরক্ত না করলো, ওদের গুনার বাধা না দিল, তাহলে আম হিসেবে যে একটা আযাব আসবে, ওই আযাবের ভিতরে হাজি, নামাজ পড়নেওয়ালা, আলিম সমস্ত কিছু শরীক। সম্মানিত উপস্থিতি, এখন এগুলোর থেকে আমি বাঁচবো কীভাবে? বাঁচার একটাই কারণ, ওই যে আমি যে বলেছিলাম, মান রাআ মিনকুম মুনকারান ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইল্লাম ইস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা যুআফুল ঈমান। যে তাদেরকে প্রথমে হাত দিয়ে বাধা দাও, না পারলে মুখ দিয়ে বাধা দাও, না পারলে তাদেরকে দিল দিয়ে ঘৃণা করো। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অবশ্যই বাঁচাবেন। আমি যদি তাদেরকে বলাই বাদ দেই, হাত দিয়ে হরানো বাদ দেই, তাহলে কিন্তু আমি বাঁচবো না। মুহতারাম সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি সুন্দর মেসাল দিয়েছেন এই বিষয়ে। আমি মেসালটি আপনাদেরকে বলে দেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস দিয়ে মেসাল দিয়েছেন। হাদিস বলেছেন, ও হাদিসের সারাংশ এটাই যে একটা 2 মঞ্জিলা কষ্টি তো আমরা সবাই চিনি, তাই না? নৌকা, যে 2 তলা নৌকা, জাহাজ সমুদ্র দিয়ে যাইতেছিল, সমুদ্র মাঝখানে তলে যে মানুষগুলো থাকে, তলের মঞ্জিলের মানুষ, ওদের পানির পিপাসা, পানির দরকার, পানির প্রয়োজন হলো, আর পানির ব্যবস্থাটা কিন্তু উপরের তলায় রয়েছিল। তখন তলের মানুষে ভাবলো যে উপর থেকে পানি নেওয়া যাক। তলের মানুষে সিঁড়ি বায়ে উপরে যায় পানির নিগা, আবার পানি খায় বা নিয়ে তলে আসে। তখন তলের মানুষেরা বুদ্ধিজীবী ছিল, বুদ্ধি করে ভাবলো যে আমরা কেননা উপরে যাই, আজ তার ওর পর ভাইদের কষ্ট দেই, তাহলে আমরা তলে অল্প ফুটা করে নেই, পানি তো আমাদের তলেই, তাহলে তলে থেকে পানি আমরা নিতে পারবো, উপর ভাইদের কষ্ট হবে না। তখন তারা কি করলো, নৌকার তলে ফুটা কাটা শুরু করলো। তখন ওই শব্দ পায়ে উপরে মঞ্জিলের সাথী মানুষেরা দৌড়ে আসলো, আসে বললো, কি করো এগুলো? কয় আমাদের পানি দরকার। মাল কি করো তুমি এগুলো? তারা বললো, আযাইতুম বি ওয়ালা বুদ্দালি মিনাল মা, যে আমাদের পানির দরকার আর আমরা চাই না আমরা যাতায়াত করে তোমাদের কষ্ট দেই। তখন তাদের হাত ধরে বললো যে না ভাই, আমাদের কষ্ট হয় না, তোমরা উপর থেকে যা ইচ্ছা, যত ইচ্ছা পানি আনো, পানি এনে পান করো, গোসল দাও, যা কিছু করতে পারো, কিন্তু তাও তোমরা তলে ফুটা করো না। যদি তলে ফুটা করো, আহলাকু আনফুসাহুম ওয়া আহলাকু,
নিজেও হালাক হবো, তোমরাও হালাক হবা যদি তলে ফুটা করো। সম্মানিত উপস্থিতি, এরকমভাবে যে তলের মানুষগুলো অর্থাৎ যুব সন্তান, ছোট ছোট শিশু সন্তান, ওরা যদি গুনাহ করে, আপনি যদি বাপ হয়েছেন, আপনি যদি চাচা হয়েছেন, আপনি যদি একজন হাজি হয়েছেন, তাহলে ওরা যে গুনাহগুলো তলে থেকে গুনাহগুলো করলো, আপনাকে আল্লাহ ছাড়বেন না। এটা কিন্তু আল্লাহ আমাদেরকে আগেই সতর্কবাণী দিয়ে দিয়েছেন। সম্মানিত উপস্থিতি, এগুলোর থেকে আমরা বাঁচবো কীভাবে, তার একটাই রাস্তা রয়েছে। তার একটা রাস্তা কি, আমাদের যে সন্তানগুলো রয়েছে, শিশু ছেলে আর মেয়ে, এই মাদ্রাসায় আনা দরকার, এই মাদ্রাসায় পাঠানো দরকার। ইলম হাসিল না করাইয়ে দেই, মাদ্রাসার দিকে না পাঠাইয়ে দেই, তাহলে কি হয় সেটাও আল্লাহ রাব্বুল আলামিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফামাল্লাম ইয়াতাআল্লাম কদর আল ফারজ ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদিগকে জানিয়ে দেন যে তোমরা যদি ফরজ সমতুল্য ফরজের বিধানগুলো যতটুকু ইলিম শিখা ফরজ সমস্ত নর নারীর উপরে না শিখলা, তাহলে কিন্তু তোমরাও গুমরাহি। ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু কিয়ামতের দিন তোমাকে সওয়াল করে বসবে। সর্বপ্রথম আমাদেরকে বলবো, আল্লাহ রাব্বুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এখন কি ফরজ, ইয়ালামু আন্না কদর আল ফারজি ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা ওয়াত তাহারাতি ওয়াস সালাতি ওয়াজ যাকাতি ওয়াস সাওমি ওয়াল হজ্জি আলা হাসবি যুরুরা। এগুলোর কিন্তু আমাদের ফরজ, এগুলোর বিধান কিন্তু আমাদের জানতে হবে। সর্বপ্রথম আমরা যদি না জানি, আল্লাহ রাব্বুল আলামিন ইসআলু আনহু ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন কিন্তু সওয়াল করবে, কাঠগড়ায় দাঁড় করায় দিবে। তারপরে আমরা যারা গার্জেন রয়েছি, আমরা যারা চাচা, আমরা যারা বাপ রয়েছি, আমাদেরকেও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি জানিয়ে দেয় কথা, ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইয়াখযু ফি। আর যদি তোমরা তোমাদের ছেলে সন্তানকে শিক্ষা না দিলা, কোরআনের জ্ঞান যদি না দিলা, মসজিদ মাদ্রাসা মক্তবের দিকে যদি না পাঠালা, ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইয়াখযু ফি, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তোমাদের গর্দনে ধরে বসবে। এই কোথায় যাস, তোর সন্তানের পুলার হিসাব দিয়ে আগে। আপনি আমি হিসাব দিতে পারবো না। এইরকমভাবে যদি মসজিদ মাদ্রাসা বন্ধ হয়ে থাকে, আপনি আমি হিসাব দিতে পারবো না। আল্লাহ গর্দানে ধরে বসবে, গর্দানে ধরে ডাইরেক্ট চেঙ্গামি ফেরেশতাকে বলবে, যা জাহান্নামে নিয়ে যা। সম্মানিত উপস্থিতি, সর্বপ্রথম এইটা। তারপরে যে সময় আপনার সন্তানের জাহান্নামের ফয়সালা হয়ে যাব, এরকম গুনাহ করতে করতে যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাব, তারপরেও বাঁচা নাই। আপনি আমি যদি একজন গার্জেন হয়েছি, আপনি যদি সন্তানের বাপ হয়েছেন, আপনি যদি সন্তানের চাচা হয়েছেন, আপনি যদি একজন যারা সন্তানের মা হয়, তাদেরও বাঁচা নাই। ওই সন্তানের যে সময় জাহান্নামের ফয়সালা হয়ে যাবে, ওই সন্তান ওই দিন কী বলবেন জানেন? ওই সন্তান ওই দিন বলবেন, নাজআলহুমা তাহতা আকদামিনা ওয়া ইয়াকুনা মিনাল আসফালিন। ইয়া আল্লাহ, ওই আমাদের বাবা মাকে অল্প আনো, আইনা জাহান্নামের দরওয়াজার সামনে শুয়াইয়া দাও। আমি এমনি জাহান্নামে যাব না, তাদের বুকের উপরে এরকম কুচলে তারপরে জাহান্নামে যাব। সম্মানিত উপস্থিতি, শুধু আমরা বাঁচতে পারবো যদি আমাদের সন্তানকে মাদ্রাসায় দেই, আমাদের সন্তানকে মক্তবের দিকে পাঠাই, আমাদের সন্তান মেয়েকে যদি ইসলামী কোরআনের জ্ঞান দেই, তবেই বাঁচতে পারবো। নয় তাছাড়া বাঁচার কোনো লাইন নাই। আপনি একজন ধনী হতে পারেন, বাঁচার লাইন নাই। আপনি পয়সাওয়ালা হতে পারেন, বাঁচার লাইন নাই, আপনি যদি সন্তানকে শিক্ষিত না বানালেন। সম্মানিত উপস্থিতি, আপনি আমাকে আল্লাহ রাব্বুল আলামিন কী করে বানাইছেন জানেন? ওমাল্লাম ইউআল্লিম আওলাদাহু ইয়াখযু ফি ওয়া ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম আর রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি ওয়া হুয়া মাসউলুন আনহুম। আর রাজুলু দিয়ে এখানে শুধুমাত্র পুরুষগণ মুরাদ নিয়েছেন, যে যারা বাপ চাচা দাদা যারা বড় ভাই রয়েছে, ইনাদেরকে মুরাদ নিয়েছেন। আমরা যারা সবাই তো কেউ বাপ আছি, কেউ চাচা আছি, কেউ বড় ভাই আছি, সবাই আর রাজুলুর মধ্যে আর রাজুলু রাঈন, আমরা সবাই একটা চারওয়াহা অর্থাৎ দেখভাল করনেওয়ালা। আলা আহলি বাইতিহি, আমরা আমাদের ঘর অর্থাৎ আমাদের পরিয়ালকে কিভাবে চালিয়েছি, কিভাবে আগে রাস্তা দেখাইছি, ওইভাবে কীভাবে দেখাইছি, ওইটা কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করবে। মাসউলুন আনহুম, আল্লাহ রাব্বুল আলামিন সওয়াল করে বসবে। কেননা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর হাদিসে বলেন যে কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, যে সমস্ত একজন পুরুষ চরওয়াহা অর্থাৎ দেখভাল কন্যাওয়ালা একজন রাহবর, আর সমস্ত রাহবরকে আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু ওই কাল কিয়ামতের দিন সওয়াল করে বসবে যে তোমরা তোমাদের পরিয়ালকে, তোমরা তোমাদের সংসারকে, ছেলে সন্তানকে কোন রাস্তার দিকে নিয়েছো, কোন দিকে তোমরা নিয়েছো,
ওইটা কিন্তু আমাদেরকে সওয়াল করে বসবে। আমরা যদি সওয়ালের জবাব দিতে পারি আলহামদুলিল্লাহ জান্নাতে যেতে পারবো, আর যদি না দিতে পারি জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই।